শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের আমাদের বাড়ির একটু চারপাশ ঘুরে দেখাবো। এই যে দেখো, এই গাছটার আগা থেকে একবার কেটে দেওয়া হয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেখান থেকে আবার নতুন করে কলার মোচা বের হয়েছে। সত্যি কিছু কিছু জিনিস দেখে খুবই অবাক লাগে। পুরো আগা কেটে দেওয়ার পরেও আবার নতুন করে গাছ হয়েছে, মোচা হয়েছে, এখান থেকে আবার কলাও হবে। আর এদিকে দেখো এই ফুলগুলো, জানি না এই ফুলগুলো পূজায় লাগে কিনা। তোমরা যদি পূজায় দাও, তোমাদের মধ্য কেউ যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের ক্ষেতটাও দেখছো, এই ক্ষেতের অর্ধেকটা আমার বাবা ধান চাষ করে আর অর্ধেকটাই সবজি চাষ করে। এই সবজি দিয়েই আমাদের অনেকটা চলে যায়। আর এই যে টমেটোগুলো দেখছো, এই টমেটোগুলো ধরে যেয়ে সারা বছর খেয়েও যেন শেষই হয় না। টমেটোগুলো কাঁচা অবস্থায় খেতে অনেক ভালো লাগে, আবার রান্না করেও খুব মজা লাগে। কিন্তু আমার মা এগুলো একদমই খেতে চায় না, মানে একদমই খেতে চায় না। আমরা গেলে যা নিয়ে আসি, তাছাড়া তেমন একটা খেতে চায় না। আর এই যে এদিকে খাড়া পাড়া হয়েছে আমার বোন নিয়ে আসবে বলে, কারণ আমার বোন বাড়ি চলে আসবে, আর তার জন্য মা আগে থেকে সব গুছিয়ে রেখেছে। এদিকে দেখো আমার মা ঠাকুমারা বসে গল্প করছে, কিন্তু আমাদের এত বড় বাড়ি, এখন আর তেমন লোকজন নেই। কয়েকদিন আগেই 1 মাসের ভেতরে আমাদের বাড়ির 2 জন লোক মারা গেছে। তাই এখন বাড়িটা কেমন যেন খাকা করে, আগার মতো আর গেলেও ভালো লাগে না। তো আমাদের বাড়ির উঠানেই মাঠ, ছোটোবেলা থেকেই আমরা সবাই মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয়েছি। তাই শহরের চেয়ে এই সবুজ প্রকৃতি আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাকা তো আর মানে কাকা তো বন্টন দিয়ে আমরা দিয়ে অনেকগুলোই ভাই বোন ছিলাম। তো এই মাঠে ঘাটে চড়িয়েছি, তারপরে খেজুর খুঁড়িয়েছি, মানে গ্রামে যা যা করে। আর এদিকে দেখো আমার বোন আসবে বলে 2টো বেলও পেড়ে নিল, কিন্তু এখনও ঠিকমতো পাকেনি। আর আমার বোন সজনে নিয়ে এসেছে, সেই সজনে দিয়ে আজকে ভাবিছি মানে তরকারি রান্না করব, আর শশাটাও রান্না করব। তো সকাল সকালে ও চলে এসেছিলো, তো আসলে এগুলো দিয়ে আমি রান্না করছি। আসলে আমার পেটের অবস্থা এখন খুব একটা ভালো না, তাই ভাবছি কয়েকদিন পাতলা ঝোল ঝোল খেয়ে থাকবো। আমার তো বাবার বাড়িতে তেমন থাকা হয় না, মাঝে একটু এসে থাকি। বাবার বাড়িতে যাইতে অনেক মন চায়, কিন্তু যাইয়ে থাকতে পারি না। তো এই যে মা অনেক কিছুই পাঠিয়েছে, সজনে তো অনেক দাম এখন বাজারে, তো সজনেটা রান্না করছি, ভাবি সজনেটা পাতলা পাতলা ঝোল করে রান্না করব। আর এই যে এখানে শশাটা রান্না করব, মানে পাতলা ঝোল ঝাল করব। পেটের অবস্থা জানো না বন্ধুরা, ভীষণই খারাপ, কি আর বলবো। মানে কোনো কিছু খেয়েই হজম করতে পারছি না, তো সেজন্যই ভাবছি যে এই পাতলা ঝোল করব। তো আজকে আমার বোনের জরুরি অবস্থায় বাড়ি আসার কারণ হচ্ছে এই কারণ, মানে ওদের বিবাহবার্ষিকী। তো সেজন্যই খুব তাড়াহুড়ো করে আজকে চলে আসছে। তো দেখো প্রচুর খুব খুশি হয়েছে, ও ভাবছে যে জন্মদিন, তো সেজন্য ও খুবই আনন্দ পাচ্ছে। তো ভিডিওটা এ পর্যন্ত, তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।